ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কথা ছিল ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্টের জন্য এবং বিশেষ করে যারা আমাদের সাজেশন ফলো করে প্রিপারেশন নেন তাদের জন্য। আজকে আমরা দেখব নিউমেরিক্যাল আমাদের কি কমন এসেছে এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কার এক্সাম কেমন হয়েছে। নিউমেরিক্যালে কে কত মার্ক অ্যান্সার করেছেন। নিউমেরিক্যালে এটা পুরো আনএক্সপেক্টেড ছিল যে পুরো হুবহু ম্যাথ কমন আসবে। আমি এক্সপেক্ট করিনি। আমি এক্সপেক্ট করছি এখানে থিওরামটা আমাদের কমন আসবে এবং এই টাইপের ম্যাথ আসবে। যে হুবহু ম্যাথ কমন আসবে না। কিন্তু এটা খুবই ভালো হয়েছে যে হুবহু ম্যাথ কমন চলে এসেছে। আ অনেকের জন্য ভালো। অনেকে নিয়ম বুঝতে পারে না তো। সো আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের এরকম ৪ টা কমন আসছে চ্যাপ্টার 1 থেকে। এখান থেকে ২ টা কমন এরকম, এখান থেকে ২ টা কমন, এখান থেকে ১ টা কমন, এখান থেকে ১ টা, এখান থেকে ১ টা এবং টোটাল কিন্তু আমাদের 90 মার্কের কমন আসছে। টোটাল 90 মার্ক কমন আসছে। এবং আমি বলে দিই আমরা কিন্তু ফুল ৮০ মার্কের জন্য সাজেশন দেই না। আমরা সাজেশন দিয়ে থাকি ৭০ মার্কের জন্য। সো আমার টার্গেট থাকে যে ৭০ এ আপনাকে আমি মিনিমাম ৫৮ যেন কমন দিতে পারি। এটি আমার টার্গেট। তাহলে তার A+ চলে আসে। যে ৭০ এ ৫৮ পাবে এখানে তার A+ ইজি। এটি আমার টার্গেট থাকে। এবং আমরা কিন্তু বরাবরই টার্গেট করি গকে। গকে কেন টার্গেট করি আমি আবারও বলে দিই। কেন আপনারা গ টার্গেট করেই পড়বেন। গতে যদি আপনি ৫ টা এনশিওর করতে পারেন তাহলে ৫০। তখন আপনি এটা কনফার্ম হয়ে যায়। এটা কনফার্ম হয়ে যায়। প্লাসটা না। কিন্তু আপনি কনফার্ম হয়ে যায়। আপনি কিন্তু সহজে কারো কাছ থেকে দেখে লিখতে পারবেন না। তাই আমি মনে করি যারা আসলে একটু পড়াশোনা করেন, একদম অনেক পড়াশোনা করেন না, মিডিয়াম লেভেলে পড়াশোনা করেন, তারা পড়েন। ঠিক আছে? কারণ টা পড়লে আপনি গিয়ে যদি ৫০ মার্ক এনশিওর করতে পারেন, আপনি কিন্তু ক এবং খ মোটামুটি পারবেন নিজে থেকেই পড়ার কারণে এবং বাকিগুলো কিন্তু আপনি মোটামুটি হেল্প নিয়ে আপনার প্লাস চলে আসবে। যদি একটু আপনি হেল্প পান, তাইলে আপনার প্লাস চলে আসবে। আর যদি হেল্প না পান তাহলে আপনার আসে। তো আপনাকে আরেকটু ভালো পড়তে হবে। কনফার্ম করতে হয়। সো আমাদের কিন্তু নিউমেরিক্যালে ৯০ মার্কে কমন আসছে। আমরা কিন্তু ৭০ মার্ক টার্গেট থাকে। তো ৭০ থেকে আমাদের ৯০ মার্কে অর্থাৎ আপনার এখানে অপশন রয়েছে আপনার যে আপনি কোনটা দিবেন, কোনটা দিবেন না। এবং আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথের কিভাবে সহজে করতে হয় ক্যালকুলেটর ব্যবহার করে সেটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি। যদিও রাঞ্জি কোডটা আমি দেইনি কারণ রাঞ্জি কোডটা আমাদের এটা পেইড কোর্সের মধ্যে ছিল। রাঞ্জি কোডটা এবং অয়লার এগুলোকেও শর্টকাটে করা যায় ক্যালকুলেটরের সাহায্যে। অনেক টাইম সেভ হয়। আপ টু 80% টাইম সেভ হয়ে যায় এখান থেকে। আমি জানি যে অনেকেই তাও নিউমেরিক্যালে সময়ের অভাবে ম্যাথ করতে পারে নাই এবং ম্যাথে ভুল হয়ে যাওয়ার কারণে ক্যালকুলেশনে বা অনেকের ক্যালকুলেটরের সমস্যা হওয়ার কারণে এক্সাম খারাপ হইতে পারে। সো এবার আসি আসল কথায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন কি আদৌ চেঞ্জ হয়েছে কিনা? এখন বাকি ডিপার্টমেন্টের কথা বলতে পারি না। কিন্তু আমি বলব ম্যাথের কোয়েশ্চেন চেঞ্জ হয়নি। আর চেঞ্জ হইলেও প্যাটার্নটা এত ড্রাস্টিক চেঞ্জ হবে না কখনোই একবারে। এটা মাথায় রাখতে হবে। ড্রাস্টিক চেঞ্জ করলে কিন্তু ওই বছরে কোনো স্টুডেন্ট ঠিকঠাক পাস করতে পারবে না। সো ড্রাস্টিক চেঞ্জ হবে না। কিন্তু সাটেল আস্তে, আস্তে চেঞ্জ হয়ে যাবে। এবং কেন আমি এটা বললাম? আমি বুঝাই। ২০২২ সালে যে পরীক্ষা হয়েছে 3rd ইয়ারের মানে গত ইয়ারে 3rd ইয়ার পরীক্ষা। ওই পরীক্ষায় আপনার কমপ্লেক্স এবং নিউমেরিক্যাল এই ২ টার কোয়েশ্চেনেরই কোয়েশ্চেন প্যাটার্নটা বাজে হয়েছে। বাকিগুলো ছিল মোটামুটি A+ পাওয়ার মতোই। কিন্তু কমপ্লেক্স এবং নিউমেরিক্যাল বাজে হয়েছে। কমপ্লেক্স বাজে হওয়ার রিজন হয়েছে এখানে মূলত একটা ভুল কোয়েশ্চেন ছিল এবং একটা চ্যাপ্টার যেখান থেকে আপনার ১০ মার্কে আসে সেখান থেকে ২০ মার্কে কোয়েশ্চেন করা হইছে। এইটা একটু প্রবলেম। একটা প্যাটার্নের আউট অফ প্যাটার্ন থেকে কোয়েশ্চেনটা চলে আসছে। একটু প্রবলেম হইছে এখানে। এবং যে চ্যাপ্টার থেকে আসছো ওই চ্যাপ্টারটা সবাই স্কিপ করে যায়। একটা কঠিন চ্যাপ্টার ওইটা এবং আমি সেটা বলছি আপনাদেরকে চ্যাপ্টার কোনটা। এখন আমি বলে দিই আবার। চ্যাপ্টার 5 চ্যাপ্টার 5 থেকে আমাদের গত ইয়ারে ২০ মার্কের কোয়েশ্চেন আসছে। সো আমি এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গত ইয়ারে যদি কোনো কোয়েশ্চেন খারাপ হয়ে থাকে, এবার চান্স থাকে যে সেটা ইজি আসবে। আ উদাহরণ হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল গত ইয়ারে খুবই খারাপ হয়েছে রাঞ্জি কোডটা এবং অনেক ম্যাথ যেগুলো আসার কথা ছিল আসেনি। অনেক ম্যাথই আসেনি। যেগুলো আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন এবং টাইম বাঁচাতে পারবেন। এমন কোনো ম্যাথ
খুব কম এসেছে। সো কিন্তু এবার কিন্তু নিউমেরিক্যালের কোয়েশ্চেন অনেক সহজ এসেছে, অনেক। সো আশা করি কমপ্লেক্সের কোয়েশ্চেনটা এবার অনেক সহজ আসবে। এখন যারা আমাদের সাজেশন নিয়েছেন কমপ্লেক্সের, তাদের জন্য আমি আবার বলে দেই, এই সাজেশনটা কিন্তু মেইনলি গ কে ফোকাস করে বানানো। ৫ টা গ আপনার কমন আসবে এবং মিনিমাম আমি ২ টা খ এক্সপেক্ট করব যে কমন আসবে। সো এইজন্য যদি এখানে কোনো প্রবলেম না হয়, আপনার ক্লাস যেন ছুটে না যায়। কারণ অ্যাবস্ট্রাক্ট আপনি দেখেছেন কি হয়েছে। অ্যাবস্ট্রাক্ট আমি বলে দিই, অ্যাবস্ট্রাক্টে কিন্তু আমাদের ৭০ মার্কে ৪৮ কমন এসেছে অ্যাবস্ট্রাক্টে। যেটা খুবই আনএক্সপেক্টেড। মানে আপনি এখানে এ প্লাস থাকে না। আপনার এখানে এ থাকে এবং আমাদের আ রিয়েলে কিন্তু ৭০ এ ৫৭ কমন আসছে। এইটা আমি ঠিক আছে। এটা আমি এক্সপেক্ট করি যে ৫৮, ৫৭ এরকম ৫৮ থাকবে। ৫৭ এসেছে কমন। ৫৭ হুবহু কমন এসেছে। কিন্তু আপনি যদি সেইম নিয়মে ম্যাথকে কাউন্ট করতে যান তখন কমন বেশি এসেছে। কিন্তু আমি জাস্ট হুবহু কমনের কথা বলতেছি এখানে। ৫৭ হুবহু কমন এসেছে। সো এখানে অ্যাবস্ট্রাক্ট এ যাদের বেসিকস মোটামুটি ভালো ছিল, যারা অনেক আগের থেকে পড়াশোনা করেছেন, তারা কিন্তু এখানে এ প্লাস পাবেই। এটা 100% সিওর। কিন্তু যারা শুধুমাত্র সাজেশন পড়েছে, সারা বছর কিছুই পড়েনি এভাবে, ঠিক আছে? শুধু সাজেশনটাই কমপ্লিট করেছে, তারা কিন্তু তাদের কিন্তু এ প্লাস ছুটে যায়, যদি কোনো হেল্প না পায় তারা। তো আমি বলব অবশ্যই আপনি গ কে টার্গেট করে পড়বেন। কারণ খ এবং ক একটু হলেও হেল্প নেওয়া পসিবল হয়। কারণ এগুলো ছোট। সো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি কমপ্লেক্সের কোয়েশ্চেন গুলো খ এর কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কিছু স্পেশাল কোয়েশ্চেন আগে আপনারা অবশ্যই সাজেশন কমপ্লিট করবেন এবং কমপ্লেক্সের কোয়েশ্চেন গুলো আমি দিয়ে দিব আমাদের গ্রুপে। আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকুন। এবং আমি সবাইকে বলেছিলাম যে গ্রুপে জয়েন হইতে। যেন গ্রুপে যেন আমরা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন এ বিভিন্ন ধরনের যদি আমি কিছু জানতে পারি, সেটা আমি যেন আপনাদের জানাই দিতে পারি গ্রুপে, সেই ব্যবস্থা আমি এখানে করব। এখন 4th ইয়ারের স্টুডেন্টের জন্য কিছু কথা বলব। আপনারা জানেন 4th ইয়ার এক্সাম কিন্তু সিউর হয়ে গেছে যে এটা কুরবানির পরে হবে। তো যারা তাদের প্রিপারেশন খুব খারাপ ছিল, তাদের জন্য খুব ভালো হয়েছে। কারণ কুরবানির পরে হইলে আপনারা কিন্তু এখন চান্স পাচ্ছেন একটা ভালো প্রিপারেশন নেয়ার। অর্থাৎ পরীক্ষাটা জুনে হবে। জুনের ১২-১৫ তারিখের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। সো যাদের প্রিপারেশন খুবই খারাপ, যারা হিমশিম খাচ্ছেন ৮ টা চ্যাপ্টার ৮ টা সাবজেক্ট নিয়ে, আপনারা মনে রাখবেন এবার কিন্তু আসলে সুযোগ নেই। 4th ইয়ারে কোনো সুযোগ নেই কোনো ইমপ্রুভ দেওয়ার এবং একটা সাবজেক্টে ফেল করলে কিন্তু আপনার 1 ইয়ার গ্যাপ বা 1 ইয়ার লস হবে আপনার এখানে। সো আমি চাইব না যে কেউ রিস্ক নেক এখানে। 4th ইয়ারের জন্য আমাদের পেইড কোর্স রয়েছে, যেখানে আমরা প্রোভাইড করে থাকি রেকর্ডেড ভিডিও প্রোভাইড করে থাকি আমরা, রেকর্ডেড ভিডিও এবং তার সাথে আমরা লাইভ ক্লাস প্রোভাইড করে থাকি। কারণ অনেক স্টুডেন্ট কিন্তু রেকর্ডেড ভিডিও থেকে অনেক কিছু বুঝে না। তখন সে লাইভ ক্লাসে কোয়েশ্চেন আস্ক করতে পারবে আমাদের থেকে। ৩ আমাদের কাছে থাকবে পিডিএফ নোট থাকবে, যেটা পুরা গ্রাফিক ট্যাবলেটে রিটেন। এই যে এইখানে এই প্ল্যাটফর্মে রিটেন একটা পিডিএফ নোট থাকবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য। যেখানে গুরুত্বপূর্ণ ম্যাথগুলি করানো হবে। যেহেতু টাইম কম, এর জন্য আপনাদের জন্য এই কোর্স নিয়ে আসা। এই কোর্সটা হচ্ছে আমাদের সুপার শর্ট কোর্স। সো এখানে আপনাদের মোস্ট ইম্পোর্টেন্ট ম্যাথগুলোই করানো হবে এবং আপনি দেখলেই বুঝতে পারবেন পিডিএফ নোট যে কোনগুলো করতে হবে, কোনগুলো করতে হবে না। ঠিক আছে? এখানে পিডিএফ নোটে হ্যাঁ, কিছু এক্সট্রা ম্যাথ দেওয়া আছে। কিন্তু এখানে দাগানো থাকবে ঠিক কোনগুলো আপনার পড়তে হবে। এবং আপনাদের থাকছে WhatsApp গ্রুপ, যেখানে আপনারা এনি কোয়েশ্চেন রেকর্ডেড ভিডিও দেখার সময় কিছু না বুঝলে বা পিডিএফ নোটে কিছু না বুঝলে সেটা আপনারা অবশ্যই WhatsApp গ্রুপে বলতে পারবেন। এবং আরেকটা কথা, আমাদের পিডিএফ নোটে রেকর্ডেড ভিডিওতে যেভাবে ম্যাথ করানো হয় সেইভাবেই কিন্তু পিডিএফ নোটে নোটটা করা রয়েছে আমাদের। এবং আরো যেটা থাকছে সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন 3rd ইয়ারের সাজেশন, এর থেকেও ভালো সাজেশন আমাদের রয়েছে 4th ইয়ার কোর্সের জন্য। যারা 4th ইয়ার কোর্স নিচ্ছেন তাদের এক্সামের ১৫ দিন আগে ঠিক আমরা এখনো আমাদের সাজেশন তৈরি হয়নি 4th ইয়ারের। কারণ 3rd ইয়ার এক্সামটা শেষ হলেই আমরা এটাকে যাচাই-বাছাই করে আমরা 4th ইয়ার সাজেশনটা তৈরি করব। সুপার সাজেশন যেটাকে আমরা বলি। সুপার সাজেশনটা আমরা এক্সামের ১৫ দিন আগে দিব এবং তার আগে সে শুধু এখানে পিডিএফ নোটটা যদি ফলো করে পড়ে, ইম্পোর্টেন্ট ম্যাথগুলো যেগুলো দাগানো রয়েছে দেখলে সে বুঝতে পারবে। তাহলে সে কমপ্লিটলি প্রিপেয়ার থাকবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ১.৫ মাসের প্রিপারেশনে
সে A+ পাবে। A+ পাওয়া সম্ভব। শুধুমাত্র এই 1.5 মাসে যদি প্রিপারেশন নেয়। তাহলে আমাদের জন্য থাকছে এক্সামের 15 দিন আগে সুপার শর্ট সাজেশন। যেটা আমাদের 3rd ইয়ারের সাজেশন থেকে অনেক বেটার সাজেশন। এবং আপনারা যারা মক টেস্ট দিতে চান, কারণ মক টেস্ট ছাড়া কোনো আপনার বিকল্প নাই এখানে। যদি ভালো করতে হয় পরীক্ষা, অবশ্যই বাসায় আপনাকে একটা মক টেস্ট দিতে হবে। আমরা মক টেস্ট নিয়ে থাকি। এটা আমাদের কোর্সেই ইনক্লুডেড সব। সো আপনারা যদি আমাদের কোর্সটা পারচেজ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন দেওয়া WhatsApp নাম্বারে আর গ্রুপে আর আমাদের পেজে। সো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বেল আইকন প্রেস করবেন। কারণ 3rd ইয়ারে কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য আমাদের শর্ট ট্রিকস রয়েছে। ক্যালকুলেটর দিয়ে কিভাবে তাড়াতাড়ি করা যায়, এটা কেউ মিস করবেন না। কমেন্ট সেকশনে ভালো রেসপন্স করলে আমি লিনিয়ার প্রোগ্রামিং এর শর্ট ট্রিকগুলো ফ্রি করে দেব এক্সামের আগে। ধন্যবাদ সবাইকে।